এটা একটা জিনিস বোঝার চেষ্টা করুন। প্রথম জিনিস যেটা বুঝতে হবে সেটা হলো যে আমাদের সাধারণ সমাজের মধ্যে আমরা সবাই বাস করি। এই জেনজি নামক যে জিনিসটাকে পাঠানো হচ্ছে, এটা একটা কিছুই না, এটা এজেন্সি ক্রিয়েটেড একটা ন্যারেটিভ। তার মানে এটা স্বতঃস্ফূর্ত বলতেই তুমি রাজি নও? একদমই নয়। আমি খুব প্র্যাকটিক্যালি বলছি, কিছু ছেলে যারা খুব ইয়াং, ধরুন রাজনৈতিকভাবে এন্ডোর্সড, সেই লোকজনকে কোনোদিন আমি এসএমজি হাতে তুলে দিলে তারা কি চালাতে জানে? তারা কি জানে কিভাবে কখন কক করতে হবে? হাতে যদি গ্রেনেড দিয়ে দিই তারা জানে কোন সময় কোনটা খুলতে হবে? অনেক মানুষ আছে আমাদের কেন্দ্র সরকারের উপরে ক্ষেপে আছে, তারা এখানে রাজনীতি করছে, তাদের যদি আমরা প্লেন ভাড়া করে নিয়ে যাই দিল্লিতে, নিয়ে গিয়ে মোদির বাড়ি ভাঙচুর করতে পারবে? পারবে না। তার কারণটা হচ্ছে তার এই দুটো কাজের মাঝখানে যে ফারাকটা হয় সেটা হলো ট্রেনিং। একটা সংখ্যক মানুষকে ট্রেনিং দিয়ে সাধারণ মানুষকে অ্যাজিটেট করে তার মধ্যে ইনজেক্ট করানো হচ্ছে। এটা কোনো মিলিটারি ওয়ার নয়, দিস ইজ নট আ কনভেনশনাল মেথোডোলজি দে আর ফলোয়িং। এরা যেটা করছে এটা হচ্ছে অ্যাবসলিউটলি একটা এজেন্সি ওয়ারফেয়ার। এখানে ঢোকানো হচ্ছে এবং একই ছাঁচে মিষ্টিগুলো তৈরি কারা হচ্ছে। করছে এটা? আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এমন কেউ করছে যারা ইন্ডিয়া এবং চায়নার যে ইনভেস্টমেন্টগুলো আছে সেই ইনভেস্টমেন্টগুলোকে কোথাও গিয়ে কাউন্টার করতে চাইছে, কারণ নেপাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বিআরআই রুট। সেম জিনিস ঘটানো হয়েছে বাংলাদেশে, সেম জিনিস ঘটানো হয়েছে শ্রীলঙ্কার। চেষ্টা করা, শ্রীলঙ্কা ইজ এ সার্ভাইভার তাও বলতে গেলে বলা যেতে পারে। এবং এই জিনিসটা যদি কন্টিনিউ করে, আমাদের ওখানে যে ইনভেস্টমেন্টগুলো আছে, স্যার যেটা বললেন ইনভেস্টমেন্টগুলো আছে সাফার করবে। তার থেকেও বড় যে জিনিসটা সাফার করবে, পর্যটন কেন সাফার করবে? একটা ভয় ঢোকানো হয়েছে সবার মনের ভিতরে। তার মানে তাদের রাজনৈতিকভাবে প্রথমে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, তারপরে তাদের টেরিটরিটাকে শান্তি এস্টাবলিশ করার জন্য কিছু দেশ ঢুকবে এবং তারা বেরোতে চাইবে না।